গুড মর্নিং গাইস। সকালবেলা উঠে এই যে তোমাদের কাছে কিছু কাজ করেছি, সেগুলো শেয়ার করছি, ভিডিও নিয়ে এসেছি একটা। এই যে এগুলো সব মেজে নিলাম, দেখতেই পাচ্ছ। সব বাসন মেজে সিন ফিন মুছে নিলাম, বালতিটা মেজে নিলাম। কারণ না, এই কাপ প্লেটগুলো এই কাছে থাকে তো, চা রেগুলার খাওয়া না, অনেকদিন পর একদিন খাই। কিন্তু এই যে চিমনিটা সারানো হচ্ছে না, কতদিনে নষ্ট হয়ে পড়ে আছে, জ্বালানো হয় না। যেহেতু রান্নাঘরে রান্না হয়, সেই তেল কাজটাগুলো সব জমে গিয়ে ফোঁটা ফোঁটা হয়ে পড়ে। আর এই বাসনগুলো মাজা থাকে, তবুও তেল তেল হয়ে যায়। নিয়ে রাখি বারান্দা ডাইনিং টেবিলের উপরে, কিন্তু নিলে কী হয়েছে, পরে আবার এই যে এগুলো মেরেছি, এগুলো নিয়ে এখন এই যে টেবিলটা পরিষ্কার করা আছে, এর মধ্যে মানে জল ঝরাতে দেবো, দিয়ে তারপর মুছে মুছে রাখবো। রান্নাঘরের মধ্যে কিচ্ছু রাখা যাচ্ছে না, সব আঠা আঠা হয়েছে। আজকে যেহেতু ছেলের স্কুল নেই, পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে, সেই কারণে আমি সকালে উঠে কি করব, যে বাসি গাছের সময় এগুলো করি, রান্না চাপালে আর হয়ে ওঠে না, এগুলো সব মেজে নিলাম। এত মানে আঠা আঠা হয়ে যায় বলার মতো। নিচটা মনে হয় দুদিন পর পর নিচটা ক্লিন দিয়ে মোছা হয়, তবুও মনে হয় যে, আমার কাছে মনে হয় যে আঠা 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 আঠা, আমার যেন কেমন একটা মনের মধ্যে বাতিক হয়ে গেছে, যে আঠা 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 আঠা, পায়ে আঠা আঠা লাগে। পরিষ্কার করি তবুও মনে হয় যে পরিষ্কার হয়নি। আর এই ওয়ালটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এই ওয়ালটা, এই যে এইটা, এই যে এই ওয়ালটা, এইটা সব পরিষ্কার করে নিয়ে এসেছি। অনেক ধরো আজকে করলাম, কালকে তো আর করতে হয় না, দুদিন করলাম না, কেউ আসলো এসে ভাববে একটু আঠা আঠা দেখলে, ইস পরিষ্কার করা হয় না, কীরকম হয়ে গেছি। আর এই যে পরিষ্কার করি, সেটা কিন্তু সে বুঝতে পারে যে 2-3 দিনই যায় আঠা আঠা হয়ে যায়। সে যদি 1-1.5 মাস পরে আসে, সে কি একবার পরিষ্কার করা হয় না? আমার মানে সপ্তাহে 2 দিন পরিষ্কার করি আমি। এই ওয়াল, রান্নাঘরে এই চাতাল তো রোজই হয় 2বার করে, এই ওয়ালটা আর এগুলো। মানে শনিবার নিরামিষ খাই, শুক্রবার দিন করা হয় সম্পূর্ণ, আবার রবিবার নিরামিষ খেয়ে সোমবার দিন সকালে করা হয়। তারপর তো আবার মাঝখানে একদিন আছে, 2-3 দিন করা হয়। তারপরেও আঠা আঠা হয়ে যায়, বিরক্ত লেগে যায় আমার। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও দেখো কীরকম লাগছে আমার সংসারে কাজকর্ম, তোমাদের কাছে তো আর সব তুলে ধরতে পারি না, কিছুটা কিছুটা তুলে ধরি। এখন সবজি কাটতে বসবো, ছেলে মেয়ে উঠবে, তাদের জন্য টিফিন করবো, বাবুর জন্য টিফিন করবো। আমি এখন ব্যস্ত থাকবো সবসময়ের জন্য। তারপর ঠাকুর পুজো তো আছেই, রান্নাবান্না তো আছেই। দেখ, নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। কীরকম লাগে আমার ভিডিও, তো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও।